হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। ডিম আলুর রেসিপি বানানোর জন্য আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা তেলের সঙ্গে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একটু ভেজে নেব। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর এই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। সেদ্ধ করে রাখা আলুটাও আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি আলুগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই কড়াইয়ে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছু গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, যেমন দুটো লবঙ্গ, একটা এলাচ, দু টুকরো দারচিনি, কিছু গোটা জিরে, একটা তেজপাতা। গোটা গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পরেও আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পরেও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। মশলাটা যাতে নিচে থেকে পুড়ে না যায় তাই এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলাটা আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি মশলাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরেও আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আলুর পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। তো দেখুন আলুগুলো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। ঝোলের পরিমাণ যতটা রাখতে চান সেইভাবে জলটা দিতে হবে। তারপর বাকি রান্নায় যতটা নুন লাগবে আমি সেই নুনটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ, আলুটা যাতে আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
ডিমগুলো আমি একটু ঝোলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি উপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা ধনেপাতা পছন্দ করলে ধনেপাতাও দিতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গেছে ডিম আলুর দারুণ স্বাদের একটা রেসিপি। বাড়িতে একবার এভাবে ডিম আলুর রেসিপি বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।